হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো দেখো এদিকে সমস্ত কিছু জোগাড়ও করে নিয়েছি। কড়াই এদিকে তেল গরম হয়ে গেছে, এখন পটল আর বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো আজ হবে মিক্স সবজি, এই কারণে আজকে বেগুন আর পটলটা প্রথমেই ভেজে নিচ্ছি, তারপরে একে একে সমস্ত সবজি দেব। তো সবজি হবে পটল, বেগুন, কুমড়ো, ডাঁটা, কাঁঠাল দানা, মূলো, ঝিঙে সমস্ত কিছু দিয়েই মিক্স সবজি হবে। তো দেখো এখন পটল আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে দিয়ে দিলাম কুমড়ো, আর দিয়ে দেবো ঝিঙে, দিয়ে দেবো মূলো, কাঁঠালের বীজ, ডাঁটা, আলু সমস্ত কিছু একে একে দিয়ে দেবো। দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। আর একটু সবজিটা অন্যরকমভাবে বানাচ্ছি, সেই জন্য এখন নাড়াচাড়া করে একটু জল দিয়ে ভালোভাবে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। দেখো ঢাকা দিয়ে দিলাম। তো আবারও কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, দেখো 5 ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম লবণ। লবণটা প্রথমেই দিলাম কেননা তেলটা ছিটাবে, সেই কারণে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম অল্প একটু সর্ষে বাটা। তো দেখো সর্ষেটা বরফ হয়ে গেছে, ওই কারণে একটু ভেঙে দিলাম। আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ওইদিকে সবজিটা তো আমার সেদ্ধ করা হয়েই গেছে। তো দেখো মশলাটা কষানোর পর এখন সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেব। তো তার আগে দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু এটা মিক্স সবজি সেখানে একটু মিষ্টি ভাব থাকবে, ওই কারণে চিনিটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর হলুদ একটু কম মনে হচ্ছিল, সেই কারণে আবারও একটু হলুদ দিলাম। দেখো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। তো দিয়ে দিয়েছিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো মশলা কষে গেছে, এখন সেদ্ধ করে রাখা সবজিটা ঢেলে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার সবজি রেডি, এখানে ঢেলে নিয়েছি। আর এদিকে হবে আমরা চাটনি, এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দিয়েছি অল্প একটু সর্ষে। তো এখন দিয়ে দিলাম আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আমড়াটাকে নাড়াচাড়া করে নেব। তো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তো আমড়াটা অল্প একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমার কাছে মিষ্টির রস ছিল অনেকটা, সেই কারণে আমি মিষ্টির রস দিয়েই বানালাম। তো দেখো মিষ্টির রসটা দিয়ে দিলাম। তো দেখো ভালোভাবে ফুটে গেছে। এদিকে আমার চাটনিও রেডি। আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে খুব সুন্দর মৌসুম, ভালো বৃষ্টি হচ্ছে। দেখো গরমও নেই, খুব হালকা গরম আছে, তবে ঠান্ডা ঠান্ডাই ভাব। খুব সুন্দর ওয়েদার আজকে, সকাল থেকেই অন্ধকার অন্ধকার, মানে একদম পুরো মেঘলা। এখন মনে হচ্ছে যেন একটু আলো আলো ভাব এসেছে, তবে বৃষ্টিও পড়ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8টা 53। তো সকাল সকাল আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে আমি যখন 7টার সময় উঠলাম তখন পুরো অন্ধকার ছিল, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে আজকে বৃষ্টি হবে। তারপর মোটামুটি 8টার থেকে বৃষ্টি চালু হয়ে গেছে, তবে খুব জোরে পড়ছে না, খুব আস্তে আস্তেই পড়ছে, তবে বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডায় আছে হালকা, তবে ফ্যান চালানো বন্ধ হয়নি, এই যে ফ্যান চলছে। তো
তবুও ঠান্ডা ঠান্ডা আছে, মানে ঘাম ঝরা গরমটা নেই এখন। জানি না বেলার দিকে কি হবে, তবে মানে ওয়েদার যা বলছে যে এরকম টিপটাপ করে বৃষ্টি হয়তো সারাদিন হতেই থাকবে, তবে ভরসা নেই। এখানে এই যে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর এমন রোদ উঠবে, মানে বোঝাই যাবে না যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এরকম একটা ওয়েদার হয়। তো চলো দেখা যাক সারাদিন কি হয়, আর তোমরাও দেখতে থাকো সারাদিনের ভিডিওটা কেমন হয়। চলো এখনকার মতো টাটা। এখন মানে কোনো কাজবাজই হয়নি আমার, শুধুমাত্র রান্নাবান্না করেছি, বড়বাবু খেয়ে বেরিয়ে গেছে, আর বাকি এখন কিচ্ছু হয়নি। ঘর মোছা, বাসন ধোয়া, গ্যাস পরিষ্কার করা কিচ্ছু হয়নি। চলো একে একে সমস্ত কাজবাজ করে নিই, আর মেয়ে তখন ঘুমাচ্ছে। তো চলো ও ওঠার আগে সমস্ত কাজবাজ সেরে নিয়ে আমি আগে। তো চলো এখনকার মতো আসছি। বন্ধুরা আবারও চলে এসেছি অনেকক্ষণ পর। তো আমার স্নান করা সমস্ত কাজ কমপ্লিট, আমার খাওয়া হয়ে গেছে। এখন এই যে মেয়ে উঠলো, মেয়েকে ব্রাশ করালাম, মেয়ে এখন জল খাচ্ছে। জল খাওয়ার পর এই যে আজকে বানিয়েছি সুজি। তো চলো ওকে একটু সুজিটা খাইয়ে দিই, তারপর আবার ওকে স্নান করাবো। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেই কারণে আজকে খাইয়ে তারপরেই স্নান করাবো, নইলে রোজ দিনও ঘুম থেকে উঠে ব্রাশ করে একবারে স্নান করে নেয়। তো আজকে খাইয়ে দিই, তারপর ওকে স্নানটা করিয়ে নেবো। তো চলো ওকে খাওয়াই। বন্ধুরা শুভ দুপুর সবাইকে। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। এই দেখো মেয়ের জন্য আজ বানাবো খিচুড়ি। তো এখানে আতপ চাল আর মুগ ডালটা সেদ্ধ বসিয়েছি। আর এই দেখো এখানে যে সবজিগুলো দেবো, এখানে রয়েছে কুমড়ো, গাজর, মটরশুঁটি আর পটল আর আলু। এই দিয়েই হবে আজকে খিচুড়ি মেয়ের জন্য, আর হবে ডিম সেদ্ধ। তো চলো আগেই তো মুগ ডাল আলু চাল দিয়েছি, সেদ্ধ বসিয়েছি। তো এখন এই যে সবজিগুলো সব দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি, ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখো আস্তে আস্তে হতে থাক। আর এইদিকে দেখো এখানে লিখছে বাইরে, লেখা কমপ্লিট মনে হয়। তো কিছুটা লেখা হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে। তো ওকে লিখতে দিয়েই আমি ওটা বসাতে গেছিলাম, ওটা বসিয়ে দিয়ে আসলাম। এবার ওর কাছে একটু বসবো, আগে ডিমটা বসিয়ে দিয়ে আসি সেদ্ধ হতে, তারপর বাকিটা ওকে লেখাবো। তো চলো ডিমটা বসিয়ে দিই। শুভ দুপুর বন্ধুরা, এই দেখো মেয়ের খাবার নিয়ে চলে এসেছি, খিচুড়ি ডিম সিদ্ধ। তো চলো মেয়েকে খাইয়ে দিই। গুড ইভিনিং সবাইকে। তো দেখো মেয়ে এখন সন্ধ্যেবেলায় পড়তে বসেছে, ওর বাবার কাছে আজকে পড়াশোনা করছিল। তো এইদিকে দেখো ও যানবাহনগুলো দেখছিল, আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো দেখো সন্ধ্যাবেলায় তো আজকে একটু বাজারে গেছিলাম, তো বাজার থেকে এসে এই যে এখানে আলু সিদ্ধ ভাত বসিয়েছি, এখানে কিছু বাসন ধুয়েছি আর কিছুটা রয়েছে। আর এদিকে বাজার থেকে নিয়ে এসেছিলাম আম, আর এদিকে শ্যাম্পু, আর এই যে বাটিটা রয়েছে, এরকম দুটো বাটি নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো রাতের খাবারও নিয়ে চলে এসেছি। তো দিনের কারের সবজি ছিল, আর এদিকে করেছিলাম ডিম ভাজা আর আলু সিদ্ধ। এই দেখো বন্ধুরা এখন 11:30 মতো বাজে। তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দেখো তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘও ডাকছে, প্রচণ্ড বৃষ্টি। দেখো মতো ভিডিওটা এইটুকুই। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।